আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে কোন স্ত্রী তার স্বামীকে কিভাবে বশে আনবেন, অর্থাৎ কিভাবে তার স্বামীকে নিজের আনুগত্য করাবেন, অর্থাৎ কথা শুনবে। আপনার অনেক সময় দেখা যায় যে স্ত্রীর কথা মতো স্বামী চলে না, বা স্ত্রীর উপরে অনেক অত্যাচার করে, অন্যায় করে। এমন অনেক স্বামী রয়েছে যারা অন্যায়ভাবে স্ত্রীর গায়ে হাত তোলে বা খুব জুলুম নির্যাতন করে। তো এই সমস্ত স্বামীদের থেকে, ভালো স্বামী নয়, খারাপ স্বামীদের কথা বলছি, যে সমস্ত স্বামীরা খুব খারাপ সংসারে অশান্তি করে, তাদেরকে বশে কিভাবে আনবেন, এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এমন একটা পরীক্ষিত আমল, সে সম্পর্কে আজকে আলোচনা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ শিখতে পারবেন, আমল করতে পারবেন এবং 100তে 100 ফলাফল পাবেন আশা করা যায়, যদি আপনি অন্তর দিয়ে বিশ্বাস করে আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ যে নাম রয়েছে, এই নামের মাধ্যমে আমলটি করতে পারেন। আমলটি কিভাবে করবেন, এই নামটা কতবার পড়তে হবে, কোন মাধ্যমে আমল করবেন, সেই মাধ্যমটা শিখিয়ে দিব। সেই অনুযায়ী যদি আমল করেন, ইনশাআল্লাহ কার্যকর অবশ্যই হবে। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাক স্বরূপ, যেটা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে লিবাসের মতো, পোশাকের মতো, যে তাদের সম্পর্কটা এমন থাকবে যে মধুর সম্পর্ক। একে অপরের দেখা যায় অনেক সময় স্বামী তার স্ত্রীকে খাইয়ে দিবে, স্ত্রী তার স্বামীকে খাইয়ে দিবে। স্ত্রী যখন ঘরে থাকবে, স্বামী তার চুল বেঁধে দিবে, মাথায় একটু তেল দিয়ে দিবে। আবার স্ত্রীর পোশাক আশাক, স্বামীর পোশাক আশাক স্ত্রী ধুয়ে দিবে। এইভাবেই একটা মধুর সম্পর্ক থাকবে। শুধুমাত্র যে শারীরিক সম্পর্কটা এটাই একটা শেষ, এমনটি নয়। প্রত্যেকটা কাজে স্ত্রী যখন কষ্ট করবে, স্বামী তাকে হেল্প করবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় দেখা যায় মনমালিন্য হয়, অনেক সময় দেখা যায় যে স্বামী বাহির থেকে অনেক সময় বদমেজাজি, এবং সে মদ গাঁজা ইত্যাদি বিভিন্ন নেশাদ্রব্য খেয়ে থাকে, জুয়া খেলে থাকে, বা বিভিন্ন ধরনের পরকীয়া করে থাকে। এমন অনেক স্বামী রয়েছে যে ঘরে যে স্ত্রী থাকে, সেই স্ত্রীর কথা শোনে না। যদি এমন স্বামী হয়, তাহলে সেই স্ত্রী এই আমলটা আজকে করবেন। যে আমলটার কথা বলবো, এই ছোট্ট একটা আল্লাহ তাআলার মহান নাম, এই নামটা আপনি 1001 বার, অর্থাৎ 1000 বার এবং আরো একবার পড়ে যে কোনো মিষ্টি দ্রব্য খাবারের ভিতরে ফু দিবেন। ফু দিয়ে, সেটা মিষ্টি হতে পারে, বা কোনো পায়েস হতে পারে, বা সেমাই হতে পারে, দই হতে পারে, এই ধরনের মিষ্টি জাতীয় খাবারের ভিতরে ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াবেন এবং মনে মনে আল্লাহ তাআলার সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার সাহায্য কামনা করবেন যে হে আল্লাহ, আমার স্বামী কর্তৃক আমি অনেক নির্যাতিত হইতেছি, আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আমি অনেক সমস্যার ভিতরে আছি, দুঃখে কষ্টের ভিতরে আছি। তোমার এই মহান নামের উসিলায়, তোমার এই মহান নামের দিকে তাকিয়ে তুমি আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও, এবং আমার স্বামী যেন ঘরে থাকে, আমার স্বামী যেন আমার কথা শোনে, সে যেন কোনো ধরনের খারাপ কাজ না করে, কোনো ধরনের খারাপ সম্পর্কের সাথে না জড়ায়। তো এই জন্য এইভাবে দোয়া করবেন। যদি অবশ্যই ভালো স্বামী হয়, যে সেই ভালো স্বামী তার উপর কোনো অন্যায় অত্যাচার করে না, কিন্তু এরপরেও স্ত্রী চায় যে সেই স্বামীকে আনুগত্য করাবে, নিজের কথা মতো শোনাবে, তার পক্ষে এটা নয়। শুধুমাত্র খারাপ যে সমস্ত স্বামী, তাদের জন্যই এই আমলটা, সেই স্ত্রীদের জন্য এই আমলটা, আপনারা এই আমলটা করবেন। আমলটা হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম, যে নামটি হচ্ছে আল ওয়াদুদু, যেটার অর্থ হচ্ছে প্রকৃত বন্ধু। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার এতটাই ফজিলত, শুধু এটার ফজিলত নয়, আল্লাহ তাআলা যে 99টা নাম রয়েছে, আমরা যে 99টা নাম জানি, এর প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। প্রত্যেকটা নাম কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। আপনি এক একটা নাম এক একটা কাজের সাথে সম্পৃক্ত। যেই সময় এই নামটা পড়ে এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে ওই জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো ঠিক তেমনি ভাবে আপনি এই নামটা, অর্থাৎ আল্লাহ তাআলার এই মহান নাম আল ওয়াদুদু, অর্থাৎ প্রকৃত বন্ধু, আপনি এই নামটা পড়ে যখন কোনো খাদ্যদ্রব্যের উপরে ফু দিয়ে 1001 বার আপনার স্বামীকে খাওয়াবেন, ইনশাআল্লাহ সেই স্বামী দেখবেন যে সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিবে এবং আপনার কথা শুনবে। যদি আপনি আমল করার আগে নিজে যদি পরিপূর্ণভাবে হক পথে থাকেন, ভালো পথে থাকেন, অর্থাৎ আপনি যদি নামাজি হন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন,
পর্দাশীলের ভিতরে থাকেন, কিন্তু আপনিও যদি আপনার স্বামীর মতো খারাপ হয়ে যান যে শুধুমাত্র আমার কথাই শুনবে, স্বামী তার মা বোনের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, বা আত্মীয় স্বজনের কথা শুনবে না, আমি যেভাবে ঘুরাবো সেভাবেই ঘুরবে, তাহলে কোনো কাজ হবে না। শুধুমাত্র এমন নিয়ত অনেক স্ত্রী থাকে যে স্বামীকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি থেকে দূরে একাকী থাকবো, এবং সে শ্বশুর বাড়িতে কোনো টাকা দিতে পারবে না, তার বাবাকে দেখতে পারবে না, তার মাকে দেখতে পারবে না, ভাই বোনকে দেখতে পারবে না। এমন অনেক স্ত্রী থাকে, অনেক স্ত্রী থাকে তাদের স্বামীকে নিজেকে একেবারে আঁচলের ভিতরে বেঁধে রাখতে চায়। এটা কোশ্চিনকালেও ঠিক নয়, এটা উচিত নয়। এটার দ্বারা দেখা যায় যে পিতামাতার একটা বদদোয়া, সেই বদদোয়া স্বামীর উপরে লেগে যায়, আর এই কারণে সে স্বামী কিন্তু ধ্বংসের পথে চলে যায়, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। এজন্য স্ত্রীর অবশ্যই নেক স্ত্রী হতে হবে। আপনি যদি ভালো হয়ে চলেন, 5 ওয়াক্ত নামাজি হন এবং সৎ পথে থাকেন, পর্দাশীল থাকেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার জন্য আপনার যে স্বামী রয়েছে এই স্বামীকে খুব সুন্দরভাবে আপনার জন্য তৈরি করে দিবেন। আপনি আপনার স্বামীকে সেইভাবে মানিয়ে নিতে পারবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ মা বোনেরা, স্ত্রীরা, তারা তাদের স্বামীর কাছে চাহিদার কোনো শেষ নাই, স্বামীকে সব ধরনের চাহিদা প্রকাশ করতেই থাকে। বেচারা স্বামী একটা পর্যায়ে দেখা যায় যে না পারতে ঝগড়া বিবাদ করে বাইরে বাড়ি থেকে চলে যায়, বা অমুক জায়গা চলে যায়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, এমন অনেক সময় দেখা যায়। এজন্য আপনার চাহিদাগুলো কোনো সময় তার যে ইনকাম রয়েছে সেই ইনকামের বেশি যেন না হয়ে যায়। আপনার যতটুকু হলে চলে এতটুকু প্রকাশ করবেন, কোনোভাবে প্রকাশ করবেন। এই দুইটা ফর্মুলা যদি আপনি মেনে চলেন, স্ত্রীদের কথা বলছি, মা বোনদের কথা বলছি, আপনারা দুইটা ফর্মুলা মেনে চলেন, দেখবেন যে কিয়ামত পর্যন্ত আপনার স্বামী আপনার অনুগত্য থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনার স্বামী আপনার কথা মতো চলবে, এবং আপনার সংসারেও কোনো সময় অশান্তি হবে না, সংসারে কোনো সময় আপনার অসুখী হবেন না। এজন্য দুইটা ফর্মুলা, একটা হচ্ছে যে অতিরিক্ত চাহিদা স্বামীর কাছে প্রকাশ না করা, যে আমার এত ভরি স্বর্ণ লাগবে, আমার এত দামি শাড়ি লাগবে, আমার এত গহনা লাগবে, অর্থাৎ এমন চাহিদার শেষ নাই, এগুলো তার কাছে প্রকাশ করা, এটা যেন প্রকাশ করা না হয়। আর 2 নম্বর যে ফর্মুলা, সেটা হচ্ছে যে প্রয়োজন, এই প্রয়োজনের জন্য না পাওয়ার যে হতাশা, দুঃখ, এটা স্বামীর কাছে ব্যক্ত না করা। আপনি এইগুলো মেনে চলেন যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে এতটুকু নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। আল্লাহ তাআলা আমাকে হয়তো এই সামান্য সময় দিয়েছে, সামান্য জিন্দেগি দিয়েছে, এতটুকু নিয়ে যদি আমি স্বামীকে সন্তুষ্ট রাখতে পারি, স্বামীর কথা অনুযায়ী চলতে পারি, তাহলে দেখবেন যে আপনার স্বামীও আপনার কথা অনুযায়ী চলবে। আপনি যদি আপনার আবদারগুলো আপনার স্বামীকে প্রকাশ না করেন, দেখবেন যে একটা সময় আপনার স্বামী, আমি নিজে যেটা ফিল করি যে আমার স্ত্রী দেখা যায় অনেক সময় তার অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক ইচ্ছা থাকে, অনেক আবদার থাকে, কিন্তু প্রকাশ করে না। কিন্তু আমার মনটা ছটফট করে যে আমি কখন জানি তাকে এই জিনিসটা কিনে একটু উপহার দেই, এটা দেই, কিন্তু আমি অনেক সময় দিতে পারি না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। কিন্তু একজন স্বামী হিসেবে আমি বলতে চাই যে আসলে আমার মনেও এমন চায় আমার স্ত্রীকে আমি এই জিনিসটা কিনে দেই, কিন্তু ওই হতাশাটা নিজের অন্তরের ভিতরে থাকে। তো ঠিক তেমনি আপনি বেশি আবদার করবেন না, কিন্তু আপনার স্বামীর খেদমত করে যান, দেখবেন যে আপনার স্বামী আপনার জন্য আপনার চাওয়া পাওয়া থেকে বেশি কিছু আপনাকে দিবে। তাই সংসারে যদি সুখ শান্তি আনতে হয়, স্বামীকে যদি নিজের আনুগত্য করাইতে হয়, অর্থাৎ কথা শোনাইতে হয়, তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, এবং আপনার যে আবদারগুলো রয়েছে এগুলো বেশি মাত্রায় প্রকাশ করবেন না, এবং যদি প্রয়োজনের যে জিনিসগুলো রয়েছে এগুলো যদি আপনাকে না দেয়, সেই কারণে আপনি হতাশা ব্যক্ত করবেন না তার সামনে। আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, সে যদি খারাপ থাকে, যে আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো পথে নিয়ে আসো, সঠিক পথে নিয়ে আসো, এবং দ্বীনের উপরে চলার তৌফিক দাও। এইভাবে দোয়া করেন। এই যে নাম বললাম আল্লাহ তাআলার মহান নাম আল ওয়াদুদু, 1100 বার পড়ে মিষ্টি জাতীয় কোনো খাবারের উপরে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াবেন, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন যে আপনার স্বামীকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে দিবেন, একেবারে ভালো বানিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলের সংসারে শান্তি দিয়ে ভরপুর করে দিন, রহমত, বরকত, খায়র বরকত নাজিল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।